হ্যালো ব্রন, আই হোপ সকলে ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কেন লাস্ট পর্যন্ত আমরা কেন ওয়েব ডেভেলপিং শিখতে পারি না। আমাদের আসলে যারা বিগিনার তারা কেন আমরা লং টাইমে আমরা ওয়েব ডেভেলপিং বা প্রোগ্রামিং সেক্টরে আমরা কেন টিকে থাকতে পারি না। এর পিছনে আমি নিজেও নিউ, বাট আমি কিছু জিনিস রিয়েলাইজ করছি বা আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলো যদি আপনি কিছু জিনিস আছে যেগুলো আপনাকে এড করতে হবে, কিছু জিনিস আছে আপনাকে বাদ দিতে হবে। সো এই জিনিসগুলো আমি আপনাকে একটু এক্সপ্লেন করব যেন আপনি বুঝতে পারেন আলটিমেটলি আপনার সঙ্গে এই জিনিসগুলো ঘটে কিনা। সো ফার্স্ট অফ অল আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং শিখতে যাই বা আমরা যখন কারো কাছ থেকে হয়তো বা শিখি, কেউ আমাদেরকে বলে দেয় কিংবা কেউ আমাদেরকে ইন্ট্রোডাকশন দেয়, বা আমরা অনেক ক্ষেত্রে যারা ইউটিউব থেকে আমরা টিউটোরিয়াল দেখি, বাট ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখলে আমরা বা কেউ যদি আমাদেরকে বোঝায়, অর্থাৎ আমরা যদি লাইভ ক্লাস করি বা আমাদেরকে যখন বোঝায় তখন আমরা বুঝতে পারি, আমরা মনোযোগ সহকারে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা আমরা টিউটোরিয়াল কিংবা আমরা লাইভ ক্লাসগুলো জুম ক্লাসগুলো আমরা করে থাকি। বাট রিয়েল লাইফে যখন আমরা নিজেরা সেগুলো অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আপনি জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস করলেন কিংবা একটা টিউটোরিয়াল করলেন, তখন আপনি সব বুঝতে পারতেছেন যে হ্যাঁ ফাংশন এভাবে কাজ করে, ভেরিয়েবল এভাবে কাজ করে, এরে এভাবে কাজ করে। সো এই যে সবগুলো কিভাবে কাজ করে, কখন কিভাবে কোনটা লিখতে হয়, এগুলো আমরা সবগুলো বুঝতে পারতেছি যে ফাংশনের স্ট্রাকচারটা কি, ফাংশন লিখে আপনি এভাবে একটা ফাংশন কমান্ড করলে আপনার ফাংশনটা আপনার কাজ করবে, ঠিক আছে। সো যখন আমরা নিজেরা অ্যাপ্লাই করতে যাই, সো এটা হচ্ছে ফার্স্ট যে স্টেপটা, সেইখানে বোর্ডটা যে আমরা যখন নিজের অ্যাপ্লাই করতে যাই তখন আমরা তখন পারি না, বা আমরা যখন লিখি বা আমরা শিখে ফেলেছি, সাপোজ আমরা ফাংশনটা শিখে ফেলেছি, বাট এখন আমাদের স্টেপটা কি, আমরা সেটা ফাংশনটাকে আমরা বেশি কিছু করবো না, আমরা ফাংশনটাকে অ্যাপ্লাই করবো। কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করতে চাই তখন আমরা পারি না, আর যতটুকু আমরা লিখি ততটুকুতে ভুল হয়ে যায়। এই ভুলটাই হচ্ছে আমরা এই ভুলটাই বারবার করি, এবং বিগিনার যারা প্রথম লেভেল তারা এই ভুলটা বেশি করে, এবং এই ভুলটা করার পিছনে রিজন কিন্তু আমরা নিজেরাই। সেটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখুন, আপনি জিনিস যেটা দেখেন আলটিমেটলি জিনিস সেটা কখনোই ঘটে না। আপনি ফাংশনে একটা স্ট্রাকচার আপনাকে বুঝাচ্ছে, আপনি ইউটিউব টিউটোরিয়ালে দেখতেছেন, সে আপনাকে আপনার টিউটর বুঝাচ্ছে, আপনি যা দেখতেছেন, আপনার মাইন্ড যা রিড করতেছে সেগুলো আসলে ঘটতেছে না। আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। সাপোজ আপনি দেখতেছেন যে সে কি করলো, একটা ইকুয়াল অর্থাৎ সমান একটা চিহ্ন অ্যাপ্লাই করলো। এখন এই যে সমান চিহ্নটা আবার সে এক জায়গায় দেখলো যে কোলন দেওয়ার পরে সে কি করলো, স্পেস ইউজ করলো। আপনি একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন। সে একটা স্পেস ইউজ করলো, সে একটা কোলন ইউজ করলো, বাট আপনি কি করলেন, আপনি সেগুলো নোটিস করেন না কখনো। আপনি দেখেন যে সে ফাংশন লিখলো, ভেরিয়েবলের পরে একটা নেম দিল, ইকুয়াল দিল, বাট আপনি কখনো নোটিস করছেন যে কোলনের পরে একটা স্পেস দিতে হয়, কিংবা যে কোনো একটা কিছু এমন কিছু নোটিস করছেন। সাপোজ আপনি যে কোনো একটা কিছু সিম্পল একটা জিনিস, যেটা আপনি ইনার HTML আপনি যখন ডকুমেন্ট ডট করে সিলেক্টর যখন ইনার HTML আগে একটা ডট দিতে হয়, কিংবা এই যে সিম্পল জিনিসগুলো আপনি সেগুলো নোটিস করেন না। এখন আমি আপনাকে আরেকটু এক্সপ্লেন করি। যখন আপনি নোটিস করেন না তখন কি হয়, আপনি যখন এটাকে বাদ দিলেন, টিউটোরিয়ালটা দেখলেন, দেখার পর আপনি কি করলেন, নিজে অ্যাপ্লাই করতে গেলেন, তখন দেখা যায় আপনি সেগুলোকে বাদ দিয়ে দেন, আপনি সেগুলোকে স্কিপ করে দেন। তখনই প্রবলেমটা দাঁড়ায় যে আমার আলটিমেটলি এটা হয় না। তখন আপনি মনে করেন যে এটা আমার দ্বারা হবে না। বাট আপনাকে এই ক্ষেত্রে আমি সাজেশন যেটা করবো, আমি যেটা করে থাকি, যে একজন টিউটর বা একজন যার কাছ থেকে আপনি শিখতেছেন,
তার প্রত্যেকটা জিনিস আপনাকে নোটিস করতে হবে, প্রত্যেকটা জিনিস একদম সিম্পল স্পেস থেকে আপনাকে নোটিস করতে হবে সেই স্পেসটা কোথায় ইউজ করছে। এবং শুধু নোটিস করলে আপনাকে হবে না, আপনাকে সাথে সাথে আপনি একটা ভিডিও দেখতেছেন, ভিডিওকে পজ করে দেখবেন যে আপনি সে স্পেসটা কোথায় দিল, সে কোলনটা কোথায় দিল, কোলনের পরে কি সে একটা স্পেস দিছে কিনা, সেগুলো আপনি নোটিস করার পর যখন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন তখন আপনি দেখবেন যে আলটিমেটলি যখন স্পেস ছাড়া হয়ে যেতেছে তখন হয়ে গেছে। কারণ একজন টিউটর সে দিতেই পারে ভুল করে, বাট আপনাকে নোটিস করতে হবে। কারণ সে যদি বেশি দেয়, দিল, আপনি দিলেন, বাট সেটা পরবর্তীতে আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন সেটা আপনি অটোমেটিকলি আপনার চলে যাবে। বাট যেটা প্রয়োজন সেটা যদি আপনি বাদ দিলেন তাহলে তো আপনি সারা জীবনেই ট্রাই করে যাবেন, ট্রাই করে ফলাফল কিচ্ছু আসবে না, শূন্য। এটা হচ্ছে বেসিক যারা প্রথম থেকে শিখতে চায় তাদের একটা ভুল। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আপনি একটা স্টুডেন্ট হন, আপনি একজন লার্নার হন, আপনি যে কোনো কিছু শিখতে চান, আপনি একজন লার্নার হন, আপনি যে কোনো কিছু শিখতে চান, তো সকলের ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে আপনাকে টিউটর, আপনার যার কাছ থেকে আপনি শিখতেছেন বা যা আপনাকে টিচ করাচ্ছে বা আপনাকে শিখাচ্ছে, সো তার প্রত্যেকটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি তার বল ধরায় ব্যস্ত থাকেন, মনে করেন আপনি আপনার টিচারের যদি ভুল ধরায় ব্যস্ত থাকেন যে সে কোথায় ভুল করলো, এবং সেই ভুলটা নিয়ে যদি আপনি নিজের ভিতরে একটা গরমিল পাকিয়ে ফেলেন যে সে তো এরকম করতে পারে না বা তার এটা ঠিক হয়নি, তার কাছ থেকে শেখাটা উচিত হবে না, না। আপনি যদি মনে করেন যে আপনি যদি ভুলটা ধরতে পারেন, তার মানে আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারছেন, আলটিমেটলি আপনি কিছু শিখতে পারছেন। কারণ কি, আপনি যদি ভুলটাই ধরতে না পারেন, আপনি যদি বুঝতেই না পারেন আপনার ভুলটা কোথায় বা তার ভুলটা কোথায়, আপনি যদি ভুল ধরতে পারেন, তার মানে হ্যাঁ ঠিক আছে, এই এই যে লোকটা যার কাছ থেকে আমি শিখতেছি, সে আমাকে এমন কিছু শিখিয়েছে যার বিনিময়ে আমি তার ভুলটাও ধরতে পারতেছি। এখন তার ভুল, মানুষ ভুল করবেই, বাট এখন যদি আপনি তার ভুলটা ধরে যদি তার প্রতি যদি একটা দুর্বলতা তৈরি হয়ে যায় যে তার কাছ থেকে শিখা যাবে না, সে শিখাতে পারে না, এটা কখনোই করা যাবে না। একটু একটু ভুল করতেই পারে, এবং এমন জিনিস সে আপনাকে শিখিয়ে দেবে যেটা কিনা আপনি তার কাছ থেকে এত সহজে শিখতে পারবেন না। শিখতে পারবেন, শিখার অনেক প্লেস আছে, বাট সে আপনাকে যেই টাইমের ভিতরে যেভাবে শিখিয়ে দেবে সেটা আপনি অন্য কারোর কাছ থেকে সেভাবে শিখতে পারবেন না। সো প্রত্যেকটা টিউটরকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনি চাইবেন যে হ্যাঁ, যে সিম্পল একটা জিনিস শিখাচ্ছে, কিন্তু এমন জিনিস আপনাকে শিখিয়ে দেবে আপনি নোটিস করতে পারবেন না। কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলো, সাপোজ আমি আমার যে ইয়াদেরকে আমার কন্টেন্টের ভিতরে আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা যখন কোনো কন্টেন্টকে পজিশন অনুযায়ী যদি বসাতে চাই, তো আগে মানুষগুলো কি করতো, ফ্লোট, লেফট পজিশন এগুলো ইউজ করতো, বাট এখন চিন্তা করেন, এখন ফ্ল্যাক্স বক্স ইউজ করা হয়। এখন আমি আপনাকে যদি বলি যে একটা পজিশন নিয়ে আমি কথা বলবো, কন্টেন্ট কিভাবে পজিশনে বসানো যায় বা কন্টেন্ট কিভাবে আপনি কলাম আকারে তখন আপনি যখন আমার এই 3টা কথা শুনে আপনি আমাকে হেলাই করে দিলেন যে হ্যাঁ কি নিয়ে আসছে, সে পজিশন নিয়ে কথা বলতেছে, এটা কোনো টপিক হলো। এখন আপনি বুঝতে পারতেছেন না যে আমি আসলে পরের কথাটা কি বলবো, আগেই আপনি আমাকে তুচ্ছ করে ফেললেন। কারণ আপনি জানেন যে ফ্লোট ল্যাব ইউজ করলে, পজিশন ইউজ করলে, মার্জিন পেডিং ইউজ করে আপনি পজিশন একটা বসিয়ে দিতে পারবেন, কিন্তু পরের স্টেপে তো আমি বলে দিব যে ফ্ল্যাক্স বক্স ইউজ করে আপনি 3টা কমান্ড দিয়ে একটা কন্টেন্টকে আপনি যে কোনো স্টেপে আপনি বসাতে পারেন। সো আপনাকে একটা টিউটরে যখন আপনি লার্নার, যখন আপনি শিখতে চাচ্ছেন, তখন আপনাকে মাইন্ডটা এমনভাবে সেট করতে হবে যে আমি যার কাছ থেকে শিখতেছি তার একটা ডট, অর্থাৎ একটা কোলন, একটা স্পেস, একটা জিনিসও আমাকে ছাড়া যাবে না, আমাকে প্রত্যেকটা জিনিস নোটিস করতে হবে। যখন আপনি এই নোটিস করাটা শিখে যাবেন তখন আপনি কোর থেকে শেখাটা শুরু করবেন। অর্থাৎ আপনি কখনো চিন্তা করতে পারতেছেন যে আমার একটা স্পেসের জন্য একটা দিন চলে গেছে, বিকজ একটা স্পেস আপনি নোটিস করতে, আপনি একটা ওয়ার্ড যদি ভুল লেখেন, আপনি সাপোজ মনে করেন একটা ওয়ার্ড ভুল লিখলে তাতে আপনি
অটোমেটিকলি একদম ইজিলি ভাবে আপনি চোখের দেখায় কিন্তু আপনি এটাকে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। বাট যখন আপনার প্রবলেমটা একটা কুলনে দাঁড়ায়, যখন আপনার প্রবলেমটা একটা কমায় দাঁড়ায়, যখন আপনার প্রবলেম একটা সলভে একটা স্পেসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? তখন শুধু আপনাকে মানে মাথায় চুল ছিঁড়তে হবে, এছাড়া কোনো ওয়ে থাকবে না। সো আমি আপনাকে লাস্ট অ্যান্ড ফাইনাল যেই সাজেশনটা দেব সেটা হচ্ছে, আপনি যদি শিখতে চান, আপনি যদি লং টার্মে যদি এই প্ল্যাটফর্মে থাকতে চান, লং টার্মে প্ল্যাটফর্মে থাকতে পারবেন যখনই আপনি শিক্ষাটাকে মজা মানে নিজের ভিতরে ফিল করতে পারবেন। আপনি যখন জিনিসটাকে মানে আনন্দ বোধ করবেন যে না, এটা শিখে আমার আনন্দ লাগতেছে, বা আমি ফার্স্ট স্টেপে শিখতে পারছি, সেকেন্ড স্টেপে শিখতে পারছি, বা যখন আপনি বারবার ট্রাই করার পরে জিনিসটা আপনি শিখতে পারতেছেন না, সো আপনি চাইবেনও না ইচ্ছাকৃতভাবে যে যেটা আমার দ্বারা হচ্ছে না সেটা আমি কেন লং টাইমে আমি এটাকে চালিয়ে যাব। সো এই ফার্স্ট যে মোটিভেশনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি উইকলি, মান্থলি, ইয়ারলি কিন্তু ট্রাই করবেন না। সো আপনাকে ফার্স্ট 2 দিন 3 দিন যে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, সেটা করতে হবে কোর থেকে, যেন আপনার একটা স্পেসও বাদ না যায়, একটা কোলনও বাদ না যায়। এবং যখন আপনি এই যে কোড থেকে শেখাটা শুরু করবেন, তখন দেখবেন যে না, আপনি প্রত্যেকটা জিনিস রিয়েলাইজ করতে পারতেছেন, আপনি নিজে সেগুলোকে ভাঙতে পারতেছেন, এবং এন্ড অফ দ্য ডে আপনি নিজেকে একটু এক্সপার্টও মনে করবেন, এবং ভিতর থেকে মনে হবে যে না, আমি যেইটাই ট্রাই করতেছি সেটাই আমার দ্বারা হচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগছে, আর এরকম কোনো কথা যেটা আপনার মাইন্ডে লেগেছে বা আপনার ইগোতে লেগেছে এমন কোনো কথা বললে সো এগুলো স্কিপ করে দিবেন, এগুলো মাথায় রাখবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।